বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ রংসার। আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও মন খুব একটা ভালো নেই এই আরজি কর কাণ্ডের জন্য, তাও দেশের স্বাধীনতা দিবস পালন তো করবই। তাই সকাল সকাল ফাটাফাট রেডি হয়ে গেছি। এই যে আমার রেডি হয়ে গেছে, দেখি দাও। আমরা এখন নিচে যাব, আমাদের সোসাইটিতে ফ্ল্যাগ ওয়েস্টিং হবে। খুব সুন্দর করে ডেকোরেটও করেছে ওরা। ওখান থেকে আমরা যাব নিচে, তোমাদের সাথে শেয়ার করছি এবার আগে আগে কী করি। চলো চলো। লিফটে আমরা উঠে গেছি, এবার আমরা নিচে যাচ্ছি। তুমি রেডি? হাই গাইস। আচ্ছা, হাই গাইস হয়েছে, বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা কোন থেকে যাচ্ছি? ইয়েস, তখন বুঝে গেছে আমি ব্লগ করছি। তো লিফটে যতক্ষণ আছে একটু কথা বলে নিই। নিচে গিয়ে হয়তো কথা বলতে পারবো না, ভয়েস ওভারই ব্লগটা করবো, কারণ ওখানে নানা রকম অ্যাক্টিভিটিস থাকবে। তবে পুরোটাই তোমাদেরকে দেখাবো কীরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের সোসাইটিতে। গানটা চলুক, জনগণটা কোথায় গেল সেটা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফ্ল্যাগ ওয়েস্টিং আমাদের হয়ে গেছে। কমপ্লেক্সের ছোট ছোট বাচ্চাদের কিছু পারফরমেন্স করার সময় এসেছে। আমার ছেলেকে দেখো, ও বলল আমি কিছু একটা করব, এই জন্য ওকে স্টেজের সামনে দাঁড় করানো হয়েছে। অ্যান্ড এই ছিল আজকের ওর পারফরমেন্স। জাস্ট একটা ঘরোয়া ব্যাপার স্যাপার, এটাই তো দেখতে ভালো লাগে বলো। বড়রা পার্টিসিপেট করুক চাই না করুক, ছোটদের এই নিষ্পাপ মনে যে এই উদ্যম, যে উচ্ছ্বাস আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেকে নিয়ে, এটা যেন চিরজীবন বজায় থাকে, এটাই আমাদের সকলের প্রচেষ্টা। তাই জন্য বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা সবসময় উৎসাহ দিই, কিছু একটা করো, কিছু করে দেখাও, মানুষের মতন মানুষ হও, যাতে মাথা উঁচু করে নিজের জন্য, সমাজের জন্য, সকলের জন্য কিছু করতে পারো। এটা যেন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মায়ের তাদের সন্তানের প্রতি শিক্ষা হয়, ছেলে মেয়ে নির্বিশেষে। ইন্ডিপেন্ডেন্স ডের দিন কি খাওয়া দাওয়া চলছে দেখো, দেখাও কি আছে। সিঙ্গারা আর এই যে মাজা খাচ্ছে।
ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের পরে রয়েছে আমাদের কিছু রিফ্রেশমেন্ট, দেখি কি আছে। গরম গরম সিঙ্গারা, জিলিপি, আর এদিকে মাজা। বাহ, শর্ট অ্যান্ড ক্রিস্পি। এবছর একটু পার্টিসিপেন্ট কমই আমাদের সোসাইটি থেকে, ডিউ টু দ্য লং উইকেন্ড অনেকেই বেরিয়ে গেছেন, আর যারা আছেন তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করেছি আজকের। চলে এসেছি নিজের থেকে, আমাদের ফ্ল্যাগ ওয়েস্টিং সেরিমনি কমপ্লিট। মা রেডি হচ্ছিল, মা আর যেতে পারেনি। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট তো করা হয়নি এখনও, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো আজকে, কারণ সারাটা দিন ছুটি আছে। তো কোথাও টুকটাক দেখি যাওয়া যায় কি না। ইচ্ছা আছে, আমাদের আশেপাশেই একটা খুব সুন্দর বার্ড স্যাংচুয়ারি আছে। তো শুনেছি নাকি ওখানে দেশ বিদেশ থেকে নানা রকম পাখি আসে, আর ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো, তারপরে একদম বাড়ির কাছেই। তারপরে এসে আবার আমরা লাঞ্চ টাঞ্চ করে পোস্ট লাঞ্চ আরেকবার বেরোবো। আমরা আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু সকাল সকাল ভ্রমণে। সকাল বলবো না, 12টা বেজে গেছে। বাড়িতে এলাম, ফ্ল্যাগ ওয়েস্টিং করে ব্রেকফাস্ট করলাম, তারপরে সবাই মিলে বেরিয়েছি। এই যে আর সামনে আমরা এখন যাচ্ছি একটু পার্ক বা খোলামেলা জায়গায়, যেখানে রিয়ানকে নিয়ে একটু থাকতে পারি খানিকক্ষণ, সেরকম কিছুর উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের পাটুলির এখানেই একটা খুব সুন্দর ওয়াকিং এরিয়া আছে, কাম পার্কও বলতে পারো। ভেতরে লেক আছে সুন্দর, বেনু বনছায়া। এটা কিন্তু গভর্নমেন্টের, না, মেনটেন বাই গভর্নমেন্ট। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে আমরা এখন টিকিট কাটছি। একদম বাইপাসের ওপরেই এটা, প্রচুর গাছপালা আছে আর লেকও রয়েছে। শান্ত পরিবেশ। কি সুন্দর জায়গা, বাড়ির এত কাছে যেরকম একটা শান্ত পরিবেশ আছে, মাঝে একটা ন্যাচারাল ওয়াটার বডি, আমরা জানতামই না। একটু পুরনো হয়ে গেছে ঠিকই, বাট তাও মেনটেন, তাও পরিষ্কারই রেখেছে সব। বাহ, কি সুন্দর ফুলগুলো হয়েছে, দেখো খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও একদম মেঘলা, তো ভীষণ ভালো লাগছে হাঁটতে। আমাদের শহরে যেটা হচ্ছে আরজিকর কাণ্ড, তারপরে সত্যি কোনো হই হুল্লোড়ের জায়গায় গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে ইচ্ছাই করছে না। তাই জন্য আমরা সবাই বললাম চলো আমরা কোনো একটা শান্ত নিরিবিলি জায়গায় যাই, যেখানে গিয়ে একটু নিজের সাথে নিজে কথা বলতে পারি। সেটাও খুব জরুরি হয়ে পড়ে কখনো কখনো, নিজের সাথে কথা বলা। ইন্ডিপেন্ডেন্স ডে মানে তো স্বাধীনতা, স্বাধীনতা সব কিছুরই হয়। দুশ্চিন্তা থেকে স্বাধীনতা, রোজকার টায়ার্ডনেস থেকে স্বাধীনতা, মুক্তি। এত সুন্দর পরিবেশ, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ বাবা, ব্লু ওয়েল আছে, ক্রোকোডাইল, হ্যাঁ
দেখো কি সুন্দর, ভারী সুন্দর পরিবেশ, সুন্দর সব বসার জায়গাও করা আছে, কত ফুল গাছ গাছ। আবার রেডি হয়ে গেছি, এখন বাজে বিকেল 5:30 মতো। একটু বেরোচ্ছি, আমরা যাব নিউ টাউনের দিকে। ওখানে একটা খুব সুন্দর মিউজিয়াম টাইপের জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। তো যেহেতু আজকে 15 আগস্ট, ছুটিও ছিল, তো সকাল থেকে আমরা সেরকম কোথাও হুজ্জুতির মতন জায়গায় যাইনি। তোমাদেরটা যেরকম দেখালাম, আমরা একটা নেচারের মানে খানিকটা নেচারের সাথেই সময় কাটিয়েছি। আমি বেরোচ্ছি, যাব হচ্ছে নিউ টাউনের দিকে, যেমনটা বললাম। সেখানে গিয়ে আগে আগে দেখাচ্ছি আমরা কী করি। চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। এখন লিফটে আছি, যেখানে আমরা যাচ্ছি সেখানে, আর সবাই রয়েছে লিফটে আমার সাথে। এই যে লিফটটাই বড্ড সুন্দর ডেকোরেট করা, জানি না ভেতরটা কিরকম হবে। এটা 4th ফ্লোরে আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি নিউ টাউনের আপসাইড ডাউন হাউসে। এখানে নাকি শুনেছি সব কিছুই উল্টো, মানে বাড়ির যাবতীয় যা আসবাব, ফার্নিচার, যা অ্যারেঞ্জমেন্ট সব উল্টো। অনলাইনে বেশ কিছু রিভিউ দেখেছিলাম, খুব ইচ্ছা ছিল সামনে থেকে একবার উইথ ফ্যামিলি যাব, গিয়ে দেখব। সামনেটা তোমরা যেরকম দেখলে, এটা এন্ট্রান্স, এখানে রয়েছে টিকিট কাউন্টার। অভিষেক এখানে টিকিট কাটছে। এন্ট্রি ফিও ভেরি রিজনেবল, ওই 200 পার হেড। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। দেখ ওপরে জুতো, ওপরে বাপস, দেখ ওই দেখ ডোরম্যাট ওপরে, দেখ সব ফটোগুলো উল্টো, দেখ বাড়িটার ভেতরে যা ছিল সবই ছিল উল্টো। তোমরা দেখছো কিরকম সুন্দরভাবে ড্রয়িং রুমটাকে ওরা উল্টোভাবে প্রেজেন্ট করেছে। উল্টো সোফা, উল্টো টিভি ইউনিট, সব উল্টো। বেশ অদ্ভুত রকমের একটা অভিজ্ঞতা হচ্ছে, জানো তো। আমার ছেলেও খুব খুশি হয়েছে। এটা হচ্ছে লিভিং রুম এরিয়া, তারপরে পেরিয়ে একটা বেডরুম, বেডরুমেও সব আসবাব উল্টো, সব ফার্নিচার। বেডটা দেখো কীরকম উল্টোভাবে রাখা। প্রচুর মানুষ এখানে এসেছেন মিউজিয়ামটি দেখতে। ভীষণ অ্যাট্রাকটিভ অ্যান্ড এক্সাইটিং একটা পরিবেশ ভেতরে, খুবই ভালো লাগছে। আর খুব অবাক হলাম যে ওনারা যে ইন্টেরিয়র দিয়ে এই কাজটা করিয়েছেন, কতটা বুদ্ধিযুক্তভাবে কাজটা করতে হয়েছে। এটার একটা ট্রিকও আছে, জানো তো। যেরকম সবটা উল্টো দেখছো, ছবিতে কিভাবে এটাকে তুমি অদ্ভুতভাবে দেখতে পাও, সেটা ওরা লিখে লিখে দিয়েছে বিভিন্ন জায়গায়। যেমন তুমি সোজাভাবে ছবিটা নাও, তারপর এডিটে গিয়ে সেটাকে ফ্লিপ করে দাও, দেখবে সেটার এফেক্টটাই একটা অদ্ভুত রাখছে। আমরাও বেশ কয়েকটা এরকম অ্যাপ্লাই করেছি। কিছু স্টিল ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগেই। এই দেয়ালের এখানেই সব ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। এইটা হচ্ছে একটা কিডস রুম, দেখো এখানেও বেড সেট আপ, স্টাডি টেবিল সব উল্টো, এমনকি ওদের খেলনা বাড়ি সবই সিলিংয়ের ওপরে, অ্যান্ড মেঝেটা একদমই ফাঁকা। ভীষণ মজা পেয়েছে আমার ছেলে এই জিনিসটা দেখে। ও তো রীতিমতো বায়না করছিল যে আমি ওই গাড়িটা নেব, যেগুলো সব সিলিংয়ে রয়েছে। খুবই ভালো লাগছে দেখে। অনেক মানুষও এসছেন দেখলাম এখানে দেখতে। একদমই একটা নতুনত্ব কনসেপ্ট। এটা ওয়াশরুম, সিলিংয়ে রয়েছে, ওই দেখো বালতি, বেশ ভালো লাগছে। মজাদার দেখো কীরকম কিচেনটা, সব উল্টো, উল্টো গ্যাস, উল্টো চিমনি, উল্টো ডাইনিং টেবিল চেয়ার, উল্টো সিঁড়ি, সব খাবার দাবারও উল্টোভাবে রাখা রয়েছে। ভীষণ মজাদার। তোমরা কিন্তু এই জায়গাটা একবার এসে দেখতে পারো। মিউজিয়াম থেকে বেরিয়ে পড়ে আমরা বাড়ির দিকেই এগোচ্ছিলাম।
হঠাৎ যেতে যেতে দেখি নিউ টাউনে একটি খুব সুন্দর মেলা বসেছে, ঠিক হোমলেনের সামনের যে মাঠটা সেই জায়গাটায়। আর নিজেকে রেজিস্ট না করতে পারে একবার নেমেই পড়লাম। ভাবলাম চলো আরেকবার একটি মেলায় ঘুরে আসি, এই সুযোগ তো বছরের বারবার হয় না। আর সঙ্গে যখন বাবা মা রয়েছে তখন একবারটি তো যেতেই হবে। রিয়ানও খুব মজা পেয়েছে আবার সব রকম রাইডসে উঠে। সেই বড় নাগরদোলাটাতেও আজও কিন্তু চেপেছিল, দেখো কিরকম ঘুরছে। সন্ধ্যেটা আজকে সারাদিন খুবই ভালো কাটলো। ইন্ডিপেন্ডেন্স ডে সকাল থেকে যে ভারাক্রান্ত মন হয়েছিল সেটা অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছি খানিকটা সময় নিজের ফ্যামিলির সাথে সুরক্ষিতভাবে কাটিয়ে। যাই হোক, আগের ব্লগটি দেখতে থাকো কীরকমভাবে আমরা বাকি সন্ধ্যেটা কাটালাম উইথ ফ্যামিলি। জায়গাটা আড্ডা দেওয়ার জন্য ছিল একদমই আইডিয়াল। এই জায়গাটি হচ্ছে নিউ টাউনের এই মেলাটির সামনে একটি জায়গা। এখানে বলতে পারো সবাই আড্ডাও মারছে, আবার একসাথে বসে নানা রকম অ্যাক্টিভিটিসও করা যাচ্ছে। খুব সুন্দরভাবে জায়গাটি সাজিয়েওছে, আর রয়েছে অসংখ্য ফুড ট্রাক। এই জায়গাটা একটা এমন জায়গা, এখানে কোনো রকম ভেহিকেল বা গাড়ি অ্যালাউড না, অ্যাবসলিউটলি ফুটপাথ, সবাই হেঁটেই এখানে যাতায়াত করছে। আর পাশ দিয়ে রয়েছে অসংখ্য খাবারের দোকান, নানা ধরনের খাবার, নানা দেশের খাবার, নানা স্টেটের খাবার। দেখতে পাচ্ছ প্রায় 60 থেকে 70টা ফুড ট্রাক এখানে রয়েছে। আর আমার ছেলের তো উৎসাহ প্রচণ্ড ছিল এনজয় করার জন্য, অসংখ্য লাইটও দিয়েছে। ঠিক মেলা প্রাঙ্গণের সামনেরই এই জায়গাটা হচ্ছে যেখানে আমরা এখন বর্তমানে রয়েছি। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। এবার বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে আমরা এগোচ্ছি সবাই পার্কিং জোনের দিকে। আজকের ব্লগটি এখানেই তাহলে শেষ করছি। সারাদিন আমরা কিভাবে কাটালাম, ঠিক যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন প্রায় রাত 10:30 মতো। আমরা অনেকটা সময়ই আজকে বাইরে ছিলাম, এবার ফিরছি বাড়ির দিকে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করো, একটা শেয়ার করে দিও, আর কমেন্টেও কিন্তু জানাতে ভুলো না তোমরা আর ঠিক কি দেখতে চাও, জানতে চাও আমাদের থেকে। আজকে এতটাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি সবার স্বাধীনতা দিবসই স্বাধীনভাবে কেটেছে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে আমাদের এই চ্যানেল রংসারে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।